নমস্কার বন্ধুরা, আজ আমি আঁকতে চলেছি একটা সুন্দর জবা ফুল। প্রথম জবা ফুলের রাউন্ড স্ট্রাকচারটা আমি করে নিলাম গোল বৃত্ত করে। তারপর চারিদিকে সমানভাবে ফুলের একটা আকৃতি করে নিলাম। এরপর ধীরে ধীরে ফুলের পাপড়ির স্কেচটা করে নিলাম। স্ত্রীকোষটা এইভাবে বেঁকিয়ে সমান করে অঙ্কন করলাম। এরপর পরাগ কোষগুলো করে দিলাম, যে দানাদার অংশগুলো থাকে এখানে পরাগ এসে জমা হয়। তারপর এইভাবে ফুলের বোঁটাটা স্ট্রাকচার করে এইভাবে করে দিলাম। এরপর জবা ফুলের গোল আকৃতি একটা পাতা দেখতে আরও সুন্দর লাগবে, ওই জন্যে পাতাটা অঙ্কন করে নিলাম। হয়ে গেল আমার জবা ফুল অঙ্কন। এরপর টকটকে লাল রং দিয়ে জবা ফুলের পাপড়িগুলি আমি একের পর এক লাল রং দিয়ে রাঙিয়ে দেব। দেখতে আরও খুব সুন্দর লাগবে। দেখুন, পোস্টার কালার আমি এখানে ইউজ করছি। এখানে কোনো ওয়াটার কালার আমি ব্যবহার করি নাই, এখানে ক্যামেল কোম্পানির পোস্টার কালার। খুব সুন্দরভাবে আলতোভাবে করতে হবে, যেন লাইনের বাইরে যেন বেরিয়ে না যায় কালার। আমি কত সুন্দরভাবে আস্তে আস্তে সময় নিয়ে করছি, আপনারা দেখতে থাকুন। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পাপড়িগুলো আমি একের পর এক রং করে নিলাম। হয়ে গেল আমার ফুল রং করা। এরপর পাতা এবং বোঁটা আমি গ্রিন রংটা করে নিলাম পোস্টার কালার দিয়ে। 3 নম্বর তুলি দিয়ে এটা আমি করছি, আর একটু সরু তুলি আপনারা ইউজ করতে পারেন। এরপর হালকা হলুদ কালার দিয়ে স্ত্রীকোষটা আমি রং করে নিলাম। পরাগ রেণুগুলো হালকা হলুদ হলুদ দিয়ে হাইলাইট করে দিলাম। সাদা রং দিয়ে ফুলটা এরকম হাইলাইট করে দিলে দেখতে আরও সুন্দর লাগবে। হয়ে গেল আমাদের ফুল অঙ্কন। এরপর ব্ল্যাক স্কেচ পেন দিয়ে ধারগুলো আমি হাইলাইট করে দিচ্ছি, দেখতে আরও সুন্দর লাগবে। এরকম সহজ সহজ ড্রয়িং ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।